ইব্রাহিম আলাইহিস সালাম এই গড় চাইয়া আনছেন আল্লাহর কাছ থেকে। তুই কি এই ঘটনা শুনাস নাই? বিশেষ এক মর্যাদাপূর্ণ দিনে মঞ্জুর হওয়াই বাজেট আল্লাহ পাক রব্বুল আলামিন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ডাইকা বলছিলেন, দোস্ত আমি আপনার প্রতি খুশি হয়ে গেছি। যেই দিন সন্তানের গলায় ছুরিটা চালাইছিলেন, আল্লাহকে খুশি করার জন্য কলিজার টুকরা ছেলের গলায় ছুরি, হাত থেকে ছেড়ে দিয়েছেন ছুরিটা। আল্লাহু আকবার বলে তাম পৃথিবীর সমস্ত ফেরেশতারা চিৎকার দিয়ে বলছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থাৎ আশ্চর্য হয়ে গেছে ফেরেশতারা, কিভাবে সম্ভব একজন মানুষ পিতা হইয়া সন্তানের গলায় কেমনে ছুরি চালায়? আশ্চর্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন ফেরেশতারা, ওদেরকে আশরাফুল মাখলুকাত কেন ঘোষণা দিলাম এবার বুঝো। এই মানব জাতি যা পারবে তোমরা তা পারবে না, মানব জাতি যা পারবে তোমরা তা পারবে না। পিতা হয়ে সন্তানের গলায় ছুরি দেওয়া এটা মানুষের দ্বারা সম্ভব। মানুষ যদি মানুষ হয় ফেরেশতার চেয়েও দামি হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি ছেড়ে দিয়েছেন, ফেরেশতারা বলেন আল্লাহ বুঝে ফেলেছি ইসমাইলের গলা কাটতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে হুকুম দিলেন গলা কাটতে হবে না। জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা থেকে 6 নূরের পাকা একসাথে ছেড়ে দিয়া টান দিয়া ছুরি আটকায় দিলেন। ইসমাইল আলাইহিস সালাম দাঁড়াইছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইছেন। আল্লাহ বলেন খলিল আমার, দোস্ত আমার, আমি আপনার প্রতি আপনার সন্তানের প্রতি খুশি হয়ে গেছি। এই মুহূর্তে যা চাইবেন আমি আল্লাহ তাই আপনাকে দিব। মুহূর্তটা বুঝেন, আপনি যা চাইবেন আমি তা দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ যা চাইবো তাই যেহেতু দিবেন, এমন একটা বস্তু চাইগো যেটা একটাই আপনার কাছে আছে। রব্বানা ওয়াবআত ফীহিম রাসূলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করে বসছেন খলিল। খলিলুল্লাহ দোয়া করেন আল্লাহ তোমার দোস্ত হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ একজনই তো তোমার হাবিব, এই হাবিবুল্লাহকে আমার এই ছেলের বংশধরের মধ্যে দিও। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন, তোমার ইসমাইলের বংশধরে আমি আমার দোস্তরে দিব। আল্লাহ দ্বিতীয় আরেকটা বাজেট চাই, আমার এই ছেলের বংশধররা যেন তোমার ইবাদত করতে পারে, একটা ঘর বানানোর হুকুম দাও। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া দিলেন, ফাউন্ডেশন দেওয়া আছে, ইট শুধু গাইতে। নূহ আলাইহিস সালামের প্লাবনের বেলায় মাটির নিচে পড়ে গেছে, জিবরাইল আলাইহিস সালাম দেখায়া দিলেন, জিবরাইল আলাইহিস সালাম দেখায়া দিলেন, ওনার পাকা দিয়ে মাটি সরায়া দিয়েছে। এখন শুধু ইট গাতে পিতা এবং পুত্র, বাপ পুত্র দুইজনে মিলে, ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রি, ইসমাইল আলাইহিস সালাম জুগালু। ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রি, ইসমাইল আলাইহিস সালাম জুগান দেন। একজন পয়গম্বর মিস্ত্রির কাজ করেন, আরেক পয়গম্বর জুগালুর কাজ করেন। এই ঘর দুনিয়ার সাধারণ ঘর নয় রে, এটা আল্লাহর ঘর, নবীগণ দিয়া করা। জিবরাইল আলাইহিস সালাম যেই নকশা দিয়া গেছে, এত ফুট উঁচা হবে, এত লম্বা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম লাগাল পান্না নাগালের বাইরে চলে গেছে, আল্লাহর কাছে দরখাস্ত করেন, ও আল্লাহ নাগাল পাই না।
জিবরাইল আলাইহিস সালাম দুইটা পাথর নিয়ে আসছেন, একটা পাথরে পা দেন আর একটা পাথর গড়ের কোণায় সেট করে দিবেন। গড়ের কোণায় যে পাথরটা সেট করা আছে হাজরে আসওয়াদ, আর একটা পাথর দিলেন নীল, এটার মধ্যে আপনি পা রাখবেন, আপনি মনে মনে যা বলবেন পাথরে তা করবেন। আপনি যখন মনে মনে ভাববেন উঠাতে উঠা দরকার, পাথর গাতার জন্য, ইট গাতার জন্য পাথর আপনার নিয়ে উপরে উঠবে। যখন ভাববেন ডাইনে যাওয়ার জন্য ডাইনে যাবে, বামে যাওয়ার জন্য বামে যাবে, মনে মনে ভাববেন নিচে নামবো তো নিচে নেমে। কমপ্লিট হয়ে গেল কাবার ঘর। এই পাথর কি করবেন? আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। আল্লাহ বলেন রেখে দেন পাশে, আপনার এই সন্তানের বংশধররা, পয়গম্বরের অনুসারীরা কিয়ামত পর্যন্ত যত মানুষ আমার ঘর তওয়াফ করতে আসবে, তওয়াফ করতে এসে এই পাথরের পাশে দাঁড়াইয়া, জায়গাটার নাম মাকাম ইব্রাহিম, এখানে দাঁড়ায়া যারা 2 রাকাত নামাজ পড়বে, আমি আল্লাহ তার উপরে 40 বার রহমত নাজিল করিয়া দিব। এখনো রাখা আছে, কাঁচ দিয়া বেষ্টন করা। তাকায়া দেখবেন ভিতরে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ। হানা তারে বলে তুই কি বলস না এই কাহিনী? দুইটা বস্তু চাইছিলেন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, একটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর একটা হলো কাবা ঘর বাইতুল্লাহ। বাইতুল্লাহ ভাঙার জন্য আসতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিন্তু মার গর্ভে হাজির। মার গর্ভে পূর্ণ কমপ্লিট। মক্কা নগরীতেই তখন মাত্র 50 দিন বাকি দুনিয়াতে। কাবা ঘর ভাঙতে আসছে। হানাতা বলেন আমি সব বলছি, সে মানতে রাজি না। আব্রাহাও গেলেন, আব্রাহার সামনে আব্দুল মুত্তালিব গিয়া বুঝাইছেন, ও আব্রাহা, মক্কার মানুষ খানায় কাবা ওই বাইতুল্লাহকে নিজের সন্তানের চাইতে বেশি মহব্বত করে। প্রয়োজনে আমরা প্রতি বছর তোমারে খিরাজ দিব, প্রতি বছর তোমারে খাজনা দিব, তুমি এই ঘর ভাঙতে এসো। আব্রাহা কয় না, আমি আমার যেই কাজের জন্য আসছি কাজ করেই যাব। কারোর কথা শুনতে রাজি না আব্রাহা, কাজ করবেই। হাতি নিয়ে চলে আসতেছে, রওনা দিয়ে দিছে। আব্দুল মুত্তালিব আগেই চলে আসছে। মক্কার মানুষদেরকে নিয়ে কান্না শুরু করছে। কাবা ঘরের সামনে দাঁড়ায়া আল্লাহর পয়গম্বরের দাদা জান আব্দুল মুত্তালিব দোয়া করবেন। একজনকে হুকুম দিলেন, একজন যাও মা আমিনারে নিয়ে আসো আমার কাছে। আল্লাহু আকবার বলে মা আমিনার গর্ভে কমপ্লিট অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ। মক্কার মানুষের কাছে মোটামুটি ভাবে প্রচারিত একটা কথা, মা আমিনা গর্ভে যে সন্তান আছে বড় বরকতি সন্তান। অনেক কারণের মধ্যে একটা কারণ হলো মক্কার মহিলারা যখন জমজম কুয়ার পানি উঠানোর জন্য যাইত, বিকেল বেলায় সব মহিলারা একসাথে গিয়া পানি উঠাইতেন। লম্বা রশি ফেলায়া বালতি দিয়া টেনে টেনে পানি উঠান। আপনার আমার পয়গম্বরের আম্মা জান মা আমিনা যখন জমজম কুয়ার পাশে গিয়া দাঁড়াইতেন, পানি তখন আর নিচে থাকতো না, উপরে বাইসা যাইত। মক্কার মানুষের মুখে মুখে প্রচারিত মা আমিনার গর্ভের সন্তান বড় বরকতি সন্তান। মহিলারা বলতো, বোন গো একটু দাঁড়াও, তুমি এখানে দাঁড়ায় থাকলে আমরা আরামে পানি নিব। আব্দুল মুত্তালিব বলেন, তোমরা একজন যাও, মা আমিনারে লইয়াও আমার পাশে দাঁড় করায়া দোয়া করব এই বরকতি সন্তানের উসিলায় আল্লাহ যেন বাইতুল্লাহ হেফাজত করে। বরকতি সন্তানের উসিলায় মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায় যেন বাইতুল্লাহ হেফাজত। আব্দুল মুত্তালিব
খানে কাবার চৌকাঠের মধ্যে ধরছেন, এই জায়গাটার নাম মুলতাজিম। ওই জায়গার মধ্যে ধরে একটা কান্না দিলেন, যেখানে ধরে দোয়া করলে আজও মানুষের দোয়া কবুল হয়ে যায়। মুলতাজিমে ধরে আজও যদি কেউ দোয়া করেন দোয়া কবুল। খানায় কাবার আশপাশে এটা রহমতের বাজার। এই জায়গাটা অনেকগুলো জায়গা, এখানে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হয়। মুলতাজিমের মধ্যে দইরে আব্দুল মুত্তালিব কান্দেন, প্রভু আমাদের প্রতি তুমি কি নারাজ হয়েছো? তোমার ঘরের হেফাজতের কি কমতি হয় নাকি? আল্লাহ এই নিয়ামত আমাদের থেকে কারিয়ে নিও না। খুব কেঁদে কেঁদে তারা দোয়া করছেন। দোয়া করে আব্দুল মুত্তালিব ঘোষণা দিলেন, তোমরা এক একজন এক এক দিকে চলিয়ে যাও, যার যার অবস্থানে গিয়ে আশ্রয় নাও। এমনি দেখা যায় হস্তি বাহিনী আইসা গেছে। কাবার চত্বরের ভিতরে যখন ঢুকা শুরু করলো, এক একটা হাতির গলায় শিকল বাঁধা শুরু হয়ে গেছে। হানাতা মাহমুদ নামক হাতির উপরে আব্রাহা বসা। হানাতা রশিটার মধ্যে দইরে দইরে যখন চত্বরে ঢুকতেছে, মাহমুদ নামক হাতির কানে কানে শুধু বলছে, মাহমুদ রে, ওই যে দেখা যায় কালো ঘর, ওই ঘরটাই তোর আর আমার আল্লাহর ঘর। এই হাতিটা তোর সামনের দিকে কদম বাড়ায় না। মানুষের কথা কিন্তু সে বুঝে, মানুষের ভাষা বুঝার কারণে সে বুঝতে পারে যে তার সৃষ্টিকর্তার ঘর, তার মালিকের ঘর, সামনের দিকে কদম বাড়ায় না। আব্রাহা এত শাস্তি দেওয়া শুরু করলো, এরপরেও কদম বাড়ায় না। বুঝায় দেওয়া হয় ওই প্রাণীটা আব্রাহার চাইতে এই মুহূর্তে উত্তম। প্রাণী আল্লাহর ঘর চিনে, কিন্তু আব্রাহা চিনল না। এই প্রাণীর চেয়েও আব্রাহা নিকৃষ্ট। মানুষ যদি অমানুষ হয়, পশুর চেয়েও নিকৃষ্ট হয়। কাবাগর ভাঙবে 8টা, হাতির গলায় শিকল লাগায় ফেলছে, এখন ফিলারে লাগানোর জন্য। এমনি আল্লাহ পাক রব্বুল আলামিনের বাহিনী আল্লাহ পাঠায় দিলেন। আল্লাহ বলেন, ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। আবাবিল শব্দের অর্থ হইল দলে দলে, যাকে যাকে। যাকে যাকে উড়াল দেওয়ার নিয়ম না। ওরা মনে হয় কেন জানি কোন জগৎ থেকে প্রশিক্ষণ নিয়ে আসছে। একটা পাখি আর একটা পাখির সামনে যায় না, কমন মেনে মেনে দল বেঁধে পুরা কাবার চত্বর ছেয়ে গেছে। একটা পাখিও সুদা কাবাগরের উপর দিয়া যায় না, কাবাগরের উপর দিয়া যায় না, চত্বর ছেয়ে গেছে, কালো হয়ে গেছে এদের মাথার উপর। এক একটা পাখির কাছে 3টা করে পাথর দেওয়া আছে। একটা পাথর ঠুটে, 2টা পাথর 2 পায়ের পাঞ্জাতে। পাখিটার নমুনা কিতাবের মধ্যে বর্ণিত আছে, কবুতরের চাইতে একটু ছোট হবে এবং চড়াইয়ের একটু বড় হবে। ছোট্ট একটা পাখি, এই পাখির কাছে পাথরটা থাকলে আর কত বড়। বর্ণনায় আসছে বাদাম বিচির মতো, অর্থাৎ মসুরের ডালের চাইতে একটু বড়। কুনাকুনি 3 কুনা বিশিষ্ট ধার তার পাথর। বিহিজারাতিন মিন সিজিল, সিজিল জাতীয় পাথর। সুরকি ইট বাংলা যেমন দার দার হয়, এমন দার দার জাতীয় পাথর। এক একটা পাখির গায়ে 3টা করে পাথর আছে। এদের উপরে যখন ছেয়ে গেছে, এই পাথর ছাড়া শুরু হয়ে গেছে। এই পাথরগুলোর বৈশিষ্ট্য ছিল, আকারে যদিও ছোট, ক্ষমতা ছিল